যুবক, তুমি মানুষ রইলা কেমনে? উলঙ্গ ছবি দেখে বছরের পর বছর ওই সুখের নাম গন্ধ মেলে না। গুনার মধ্যে সুখ নাই, নাফরমানির মধ্যে যত নর্তকী দেখছো তুমি, এই পর্যন্ত সুখ কি পাইছো? প্লাস্টিক দেখতে কি পাইলা? প্লাস্টিকের ভিতরে কি সুখ? আবার কথা বলেন না কেন? হিন্দি সিনেমার নর্তকী তুমি ধরতেও পারলা না, ছুঁইতেও পারলা না। তুমি তো শুধু প্লাস্টিকে না দেখছো, প্লাস্টিক। বিনিময়ে তুমি পেয়েছো কি? পেয়েছো তোমার নিজের শরীরের ক্ষমতা, নিজের সক্ষমতা, এটা নষ্ট হওয়া ছাড়া আর কিছু। যার কারণে ফ্যান টানে, দেন না ফ্যান টানে, মাফুলা ফ্যান দেখছেন না আপনি? ফ্যান টানে যে কি, ও ফ্যান টানেন কা? ওই যে কোমর নাই যে, হ্যাঁ, কোনো হুজুরের জীবনে দেখছেন নি আপনি এরকম লুঙ্গি টানতে? আপনি জীবনে দেখছেন নি? আপনি জীবনে কোনোদিন দেখছেন নি কোনো হুজুরের পায়জামা টানতে? যদি দেখতে থাকেন আমার জানাইন, আমি হে হুজুরে চাইয়াম, বর্তর করলে তারা লইয়া যাবো। এই ইউটিউবার এরা ছবি উঠে, হ্যাঁ, জীবন শেষ করে দিচ্ছেন, জিন্দিগি বরবাদ করে দিচ্ছেন। আজ ইনকিলাবের রাত, আজ পরিবর্তনের রাত, আজ জিন্দিগির হিসাব কিতাবের রাত, আজ বরকতের রাত, আজ মুবারক রাত। এই মুবারক রাতে যুবক মুসলমান, পর্দার আড়ালের মা আর বোন, সবার কাছে অনুরোধ, এক ভাইয়ের অনুরোধ, এক বন্ধুর অনুরোধ, এক সন্তানের অনুরোধ, আপনাদের এক দরদি বন্ধুর অনুরোধ করছি, বাজান নিজেদেরকে বদলান। ইবলিস বলছিল আল্লাহকে, লা উযাইকিনান্না আমালাহুম ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন। ইবলিস বলছে, আল্লাহ আমি কসম করে বলছি, আপনার বান্দাদের সামনে নেক কাজকে আমি গুনার রং দিয়ে নেক কাজের উপরে সাজায় দেব, এটার লগে কিন্তু কালার দিয়ে দেব। আসিল কালো বোরকা, আমি শুধু একটু কালার দিছি, বাহ, রাতারাতি এটা লাল, নীল, হলুদ, বেগুনি, কমলা, টিয়া, আকাশি। বেডির 3 পিস যত কালার নাই বর্তমানে, তার চাইতে বেশি বোরকার কালার। কি বলেন, মিথ্যা বলছি? এবং সব টাইট, সবগুলো। এ শুধু ইবলিসে কদ্দুর কি দিছে? কালার। আসিল কালো রং, এটার লগে কদ্দুর কি যোগ দিছে? কালার যোগ দিছে। এটাই সে বলছিল যে আল্লাহ আমি আপনার বান্দাদের সামনে নেক কাজের মধ্যেই আমি রং ধরাই দেব, রং সাজিয়ে দেব। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, ফলে ওই রং ধরাইয়া, ওই কাজটাকে বিদআত বানায়া, কুসংস্কার বানায়া, গুনার সামান বানায়া, আমি ওইটাকে আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট জাহান্নামী বানাই। বিয়ে, এটা তো ছিল ইসলামের বিধান। বিয়ে শাদী এটা কিসের বিধান? কন্যা। কোরআনে আল্লাহ বলছে ফানকিহু, তোমরা বিবাহ করো। তাহলে আল্লাহর আদেশ, তাহলে এটা ইবাদত। ইবাদত কিনা বলে? আর যেটা আল্লাহর আদেশ সেটা ইবাদত কিনা বলে? ভাইয়া বসলে কথা বলেন, আপনি যদি বসে দেন শোনার নিয়তে, তাহলে জবান মুখ খোলেন, ঠিক আছে? ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ। গাফেল বসেন না, আমার অনুরোধ। এই ছেলেরা, এই ছেলে সুদয় বক, ভাইয়া কোনো রকম গাফলতি, একবার অনুরোধ, কোনো জবরদস্তি নাই। তোমার শরীরে না কুলাইলে তুমি গড়ো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার এই প্যান্ডেলের ভিতরে বসা কেউ সদর বদর করা যাবে না। মোবাইল টিপবেন বসে বসা, সাথের ছেলের সাথে কথা বলবেন, বুট খাবেন, এসব সদর বদর হবে না। আমি একজন আল্লাহর বান্দার কাছে বলতে রাজি, আমার 17 বছরের জীবনে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমি কোনোদিন সংখ্যা গুণে ওয়াজ করি না, কোনো টাইম টেবিল নিয়ে ওয়াজ করি। জোহরের পর, আসরের পর, মাগরিবের পর, ফজরের পর, জোহরের পর, জোহরের আগে, এই যেমনি সুযোগ হয় এমনি। আমি সবসময় বলি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এটি ধোঁকা। এটা আমার ফতুয়া। এগুলো কি ধোঁকা? ধোঁকা, এগুলো ধোঁকা, একদম ধোঁকা। এগুলো আল্লাহর কথা যিনি বলে, যখনই বলে, সে আপনার মসজিদের মুয়াজ্জিন হোক, আল্লাহর কসম সে সবার চাইতে দামি। কেন? মালিকের কথা যার মুখ দিয়েই বাইরেছে।
সেই কি দাম। এটা আমনের হুজুর, এলাকার হুজুর, আমরা হুজুরে আর কিতা কইব, আসরের পরে কদ্দুর টুকটাক কইব। ওমা এটা কোন কথা, এই বেটখানি দিলেন কেন? মাগরিবের পরে এলাকার হুজুররা কদ্দুর টুকটাক কিছু কইব টইব, এটা তামাশা। মাগরিবের পরের সময়টার কোনো মূল্য নাই, আসরের পরের সময়টা আল্লাহর না। তো তাহলে এটা কি বললাম বলেন আপনি? ফরজ নামাজ যিনি ইমামতি করে, ফরজের যিনি ইমাম, আর আমার ওয়াজ হইল নফল, কথা বোঝেন নাই? আমার কদর বাইরে গেল আর ফরজের ইমামের কদর কমে গেল, এটা ইনসাফ? এটা ইনসাফ মিয়া? আমার একবার এক জায়গায় বলছিল যে ঈদের নামাজ পড়াইতে, আমি বলছি আপনাদের ইমাম নাই মসজিদের সামনে ঈদগাহ? কজুর আছে আমাদের ইমাম সাহেব দাওরা পাশ আলেম। তো আমি বললাম তো উনা পড়াইলে সমস্যা কি ঈদের নামাজ? ও বোঝেন তো হুজুর, আপনি আইলে একটু মানে লোক টোক হইব বেশি টেশি এই সেই, হেবড়া তো হেবড়া আমরা হুজুরই। তাই আমি বললাম যদি উনারে দিয়া ঈদের ওয়াজিব নামাজ আপনাদের বিবেচনায় না হয়, তাহলে 5 ওয়াক্তের ফরজ নামাজ কেমনে হয়? বুঝেন না কথাটা? তো ওয়াজিবের চাইতে এক ধাপ উপরে হইলো কি ফরজ, এক ধাপ উপরে না? তো যারে দিয়া কি হয় না, ওয়াজিব নামাজ হয় না, আমনের বুঝে ধরে না, তারে কি লেগে ফরজ নামাজের ইমাম বানাইলেন? আর যারে ফরজ নামাজের ইমাম বানাইলেন যদি উপযুক্তের কারণে, তাহলে হেরে দিয়া ওয়াজিব হবে না কা? কথা বলেন না কেন? এটা খুব গুরুত্বপূর্ণ। ওই নর্থ বেঙ্গলের হুজুর আইছে, হেবটার রেট 80,000 টাকা, মহল্লার হুজুরকে 200 টাকাও পায় না, এটা জুলুম, এটাই বেইনসাফি সম্পূর্ণ। আমি সবসময় বলি এটা বেইনসাফি। মহল্লার ইমাম উনি প্রতিদিন আপনাদের জন্য বললেও দোয়া করে, না বললেও দোয়া করে, ঠিক কি না বলেন নাকি? তার কদর করা উচিত না? তাকে মহব্বত করা উচিত না? প্রত্যেকটা মহল্লার ইমাম সাহেবই তো দোয়ার মধ্যে বলে আল্লাহ আমার মহল্লার জিন্দা মুর্দা সবাইরে কি করে দেন, মাফ করে দেন। এটা বলে কি না বলে? তো তাইলে এই জন্য এটা মনে রাখা ভাইয়া, আমি অনুরোধ করছি তোমরা যারা ছেলে বসছো বাজান, একজনও গাফেল আমার জানের শত্রু, গাফেল আল্লাহর দুশ্মন, গাফেলের কাছে কথা বললে কোনো লাভ নেই। আমার মসজিদে আলহামদুলিল্লাহ যেখানে আমি জুমা পড়াই, একজন বুড়া জোয়ান, কেউ জুরানিরও কোনো সিস্টেম নেই। আপনি খবর লই ফরদাবাদ গিয়ে জিগায় বুড়া বেড হইতো জুড়ায় না, কাঁপ ছুটতে যায় শুনলে এবার আপনি জুড়াইবেন এনে বইয়া মসজিদে সদর বদর, জি না, ডোনট সদর বদর। আপনি শুনতেই হবে, কেন শুনবেন না? আল্লাহর কথার চাইতে দামি কথা আর কার হইতে পারে বলে? কোরআনের চাইতে দামি কথা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের চাইতে দামি কথা আর কোথায় বলেন বাজার? আমি কেন শুনবো না আমরা? গাফলত। এই ছেলেরা মসজিদে আসে জুমার দিন, ইমাম সাহেব অহরহ বয়ান করে, ওই গাফেল ছেলে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি, রসিকতা, বান্দরামি এটাই বছরের পর বছর করে। ফলে ইমাম সাহেবের এই প্রতি মাসের সপ্তাহের বয়ানগুলো কোনো ফায়দা হয় না। ফায়দা হয় না কারণটা কি? গাফলতের কারণ। কথা বুঝেন নাই? শুনবার সময় সামান্যতম আগ্রহ ছিল না। মুরব্বী বসে বসে জুড়ায় মসজিদে বইয়া বইয়া জুমার বয়ান করে ইমাম সাহেব, ওরা এরম করে, মানে বইয়া বইয়া বর্ষি দিয়া মাছ ধরে, বর্ষি দিয়া মাছ ধরে, এরম টোকা মারে না মাছে, বর্ষিরে এরম করে আগার মধ্যে এরম করে, এইরম বর্ষি দিয়া মাছ ধরে, এরম করে জির জুড়ায় বইয়া বইয়া জুড়ায়। কথা বুঝছি? এই জন্য 60 বছর বয়সেও বিড়ি খানার অভ্যাস আর ছোঁড়ে না। কারণ ওই যে কোনো কথার তো কি নাই, আসর নাই, হেবড়া তো আছে বিড়ির রঙে, ওরাই ওয়াজ হইলে কিনবে। কথা বুঝছেন? নাইলে 60 বছরে হায়াত পাওয়ার পর একটা লোক তো জুনায়েদ বাগদাদি হয়ে যাওয়ার কথা। কথা বলেন না? বাইজিদ বুস্তামি হয়ে যাওয়ার কথা। 60 বছরে কত শত বয়ান, কত ওয়াজ, কত নসিহত, কত কবর, কত লাশ, কত জানাজা, কত দাফন, কত কান্না, কত অ্যাক্সিডেন্ট, কত বিপদ, কত দুর্ঘটনা, কত কিছু আপনি দেখলেন। কিন্তু এরপরও আপনি চেহারায়, সুরতে, রঙে ডঙ্গে কবরের আখেরাতের কোনো চিহ্ন নাই। আপনার মতো শক্ত ডাকাত এই জমিন আর আসেনি।
মিয়া, ইনসাফের সাথে বলেন। কোনো কিছুই তো আপনার উপরে আসর করতে পারলো না, আপনি তো পাথর দিল হয়ে বসে আছেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমার বাপ, এটা বলছিলাম আমরা যে সংখ্যা গুণে হিসাব না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, আল্লাহর কাছে কবুল হওয়া, এটা বড় বিষয়, এটা বড় লক্ষণীয় বিষয়, এটা দরকার। তো বলতেছি, ইবলিস আল্লাহকে কি বলল যে আল্লাহ, তোমার বান্দাদের সামনে আমি আমলে কি লাগাই দেবো, রং ধরাই দেব, দিয়ে বলা উহবিয়ান্নাহুম আজমাইন, তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করে দেব নেক আমলের মধ্যেই। তো বিয়ের কথা বলতেছিলাম, মনে আছেনি কথাটা? বিয়ে কার আদেশ? রসুলের সুন্নাত। আর নিকাহু মিন সুন্নতি, নবীর সুন্নাত বিয়ে। নবীজি বলছে এটা আমার সুন্নাত। তাহলে আল্লাহর আদেশ, নবীর সুন্নাত। কোন কথা কি কইছি, কোন নবীর? তাহলে দুই দৃষ্টিতেই